প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন লাল আটার রুটি। তো আজকে আমি আপনাদের জানাবো লাল আটার রুটির উপকারিতা সম্পর্কে। এর মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান। এতে রয়েছে বিভিন্ন ধরনের ফাইবার, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। এছাড়াও রয়েছে ভিটামিন B1, B6 এবং B3। আর রয়েছে সুগার। এই সুগারগুলো কিন্তু সিম্পল সুগার, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এরকম না। এতে রয়েছে কমপ্লেক্স সুগার, যেটাকে স্টার্চ বলা হয়। তো এই স্টার্চ বা কমপ্লেক্স সুগারের বিপাক ক্রিয়ার মাধ্যমে বা মেটাবলিজমের মাধ্যমে আমাদের কিন্তু রক্তের সুগার বা রক্তের গ্লুকোজ পিকে ওঠে না এবং ইনসুলিন স্পাইকও হয় না। ফলে কি হয়, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, সর্বোপরি গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এতে থাকা হেমিসেলুলোজে রয়েছে পানি ধরে রাখার ক্ষমতা। ফলে আপনার পায়খানা নরম হয় এবং পরিমাণে বেশি হয়। ফলে আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা কিন্তু সেরে যায়। এছাড়া এই ফাইবারের কারণে আপনার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে আসে। আরেকটি ব্যাপার হলো, এই সকল ফাইবারগুলোর বিপাকক্রিয়া কিন্তু নর্মাল এনজাইম দিয়ে হয় না, যেগুলো আমাদের বডিতে থাকে। এগুলো পরিপাক করে হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, উপকারী ব্যাকটেরিয়া। তারা কি করে, তারা এখান থেকে শক্তি গ্রহণ করে, প্লাস তারা তৈরি করে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের অন্ত্রের যে বিভিন্ন ধরনের কোষ রয়েছে সেগুলোর কার্যক্রমের জন্য এবং সেগুলোর স্বাস্থ্যের জন্য, সংক্ষেপে আমাদের গাটের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। এছাড়া এখান থেকে আরও হরমোন তৈরি হয় এই সেলগুলো থেকে, যেটাকে বলা হয় গ্লুকাগন লাইক পেপটাইড। এই গ্লুকাগন লাইক পেপটাইড হরমোন ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়, গ্লুকাগন সিক্রেশনের পরিমাণ কমিয়ে দেয়। ফলে আপনার রক্তের গ্লুকোজ কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এটা ক্ষুধা লাগার অনুভূতিও কমিয়ে দেয় এবং আর্লি স্যাটাইটি অর্থাৎ তাড়াতাড়ি পেট ভরার অনুভূতিও জাগায়। ফলে আপনি কম খান, এর ফলে আপনার ওজন কমে। আগে বললাম যে এখানে রয়েছে ভিটামিন B1, B3 এবং B6। এই B1 এর অভাবে কিন্তু আমাদের বেরি রোগ হয়, B3 এর অভাবে হয় পেলেগ্রা নামক রোগ, আর B6 এর অভাবে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, যেখানে হাত পা ঝিনঝিন করে বা ঠান্ডা অনুভূতি হয় কিংবা হাত পা জ্বালা পোড়া করে। এর অভাবে হতে পারে রক্ত স্বল্পতা। এছাড়া ডিপ্রেশন, কনফিউশন সহ বিভিন্ন সমস্যা হতে পারে। সুতরাং এগুলো প্রিভেনশনেও কিন্তু এই লাল আটার কিন্তু প্রচুর গুরুত্ব রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমরা কথা বললাম লাল আটার রুটি কিংবা লাল আটার বিভিন্ন চাপড়ি বলেন, যাই খান না কেন, সেটা খাওয়ার গুরুত্বটা আমরা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।